জীবন লস হোক লাভ হোক, কাঠিন্যতায় সুখে দুঃখে সব সময় সে কার চাহি জিন্দেগি পালন করবে? রব চাহি জিন্দেগি, মন চাহি জিন্দেগি সে পালন করবে না। আজকে আমরা আলোচনা করব শীতকাল দিয়া। কোন কাল? শীতকাল আমাদের মাঝে আসছে না? আসলে কি কোরআনে শীতকাল সম্পর্কে কিছু আছে? আমরা দেখব কোরআন এবং সুন্নাহ আমাদের এই শীতকাল সম্পর্কে কি বলে। এই যে সিজন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ঋতুগুলোকে কে ঘুরান? আল্লাহ তাআলা একটার পর একটা যে নিয়ে আসেন। 35 নম্বর সূরা ফাতির এর 13 নম্বর আয়াত রব্বে কারীম ইরশাদ করেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতরে প্রবেশ করিয়ে দেই, আবার দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেই। গ্রীষ্মকালে দিন হয়ে যায় 13 ঘন্টা 14 ঘন্টা, আর রাত হয়ে যায় একেবারে ছোট, তাই না? আবার এই শীতকালে 24 ঘন্টা 24 ঘন্টাই থাকে, কিন্তু রাত বড় হয়ে যায়, প্রায় 14 ঘন্টা রাত হয়ে যায়, আর দিন 10 ঘন্টায় এসে পৌঁছায়। এই যে রাতকে ছোট বড় করা, দিনকে ছোট বড় করা, এটা কি করেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এটা কন্ট্রোলার, নিয়ন্ত্রক। আসাখখারাশ শামসা ওয়াল কামারা, সূর্য, চাঁদ, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে এটাকে নিয়ন্ত্রণ করেন। সূরা কুরাইশ আল্লাহ তাআলা বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যেহেতু কুরাইশরা ব্যবসা বাণিজ্য করতে এবং সফর করতে আগ্রহী, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, একটা করো শীতকালে আর একটা করো গরমকালে। এই যে শীত শব্দটা, এটা কিন্তু আরবি শব্দ। শীত শব্দটা আরবি শব্দ। আমরা পড়ি না রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফ মানে গরম, আর শীত, শীতা মানে হলো শীতকাল। রব্বে কারীম এই জমিনে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন। জমিনটা যদি চলতে যে আমাদেরকে ফেলে দিত, আমরা চলতে পারতাম? রাস্তায় যে নিরাপত্তার ব্যবস্থা, কোন পুলিশ লাগবে না, আর্মি, বিডিআর, র্যাব, বিজিবি কিছু লাগবে না। শুধু আপনার অক্সিজেনটা যদি ফেল করে, অক্সিজেন যদি বলে যে বেটা তুমিও দৌড়াবে যেদিক আর আমিও তোমার সাথে চলবো, এটা হতে পারে না। আমি তোমার বাড়িতে বসে থাকলাম, এখন তুমি যা করার করো। আমি তোমার অফিসে, আমি তোমার বাজারে, আমি তোমার কর্মক্ষেত্রে যেতে পারবো না। অক্সিজেন সিলিন্ডার একটা ঘাড়ের পরে নিয়ে 30 কেজি ওজনের যদি চলতে হতো, আমরা স্বাভাবিকভাবে চলতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন এটা কি সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়, এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তোমরা সফর করো, ব্যবসা বাণিজ্য করো শীতকালে এবং গরমকালে। ঋতুর পরিবর্তন, সিজনের পরিবর্তন, এটা কেন হয়? বুখারী শরীফের 3260 নম্বর হাদিস, বিশ্বনবী সরওয়ারে কায়নাত ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম রব্বে কারীমের কাছে অভিযোগ করতেছে। জাহান্নাম বলতেছে, আকালা বাদি বাদান, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরের যে তাপমাত্রা, যে সেন্টিগ্রেড, এত উত্তাপ। অন্য হাদিসের ভাষ্য, রব্বে কারীম 3000 বছর ধরে জাহান্নামটাকে জ্বালিয়েছেন। দুনিয়ার আগুনের কালার হলো লাল টকটকে, আর জাহান্নামের আগুনের কালারটা হবে একেবারে ব্ল্যাক, কালো, কুচকুচে কালো থাকবে। নিজের চেহারা, নিজের শরীর দেখা যাবে না। কোরআনের ভাষায় ইয়াকুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামের আগুনটা ঢেউ খেলতে থাকে। পানি যেরকম আপনি যদি ঢেউ দেন, নাড়া দেন, ঢেউ খেলে না? এই যে ঢেউ, উত্তাল উর্মিমালা, ঠিক এরকম ভাবে জাহান্নামের আগুনটা কালো এবং এটা ঢেউ খেলতে থাকে। কখনো কখনো আপনারা দেখবেন পানির যখন স্রোতের তীব্রতা থাকে, তখন পানি মাঝে মধ্যে ঘোরে না, ঘোলা হয়ে যায়, কেমন যেন পানির মাঝে পানি খেলা করতেছে, পানির মাঝে পানি খেলা করতেছে। ঠিক এরকম ভাবে জাহান্নামের ভিতরের এক আগুন আর এক আগুনকে খেয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে নির্দেশ দিলেন, জাহান্নাম
তোমাকে আমি দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলাম। কয়টা? দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলাম। নাম্বার 1, নাফসুন ফিস শিতাই, একটা নিঃশ্বাস তুমি শীতকালে ছাড়বে। ওয়া নাফসুন ফিস সাইফি, আরেকটা নিঃশ্বাস তুমি গরমকালে ছাড়বে। বিশ্ব নবী বলেন, তোমরা যে গরম অনুভব করো, এটা হলো ওই যে জাহান্নাম গ্রীষ্মকালে যে একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসের তীব্রতায় গরম ছেয়ে যায়, ছড়িয়ে পড়ে। ঠিক এরকম ভাবে শীতকালে তার যে কোল্ড স্টোরেজ সিস্টেম জাহান্নামের ভিতরে, খালি যে গরম এমনটা না, ওখানে শীতও আছে। তার মানে সব জিনিস বেশি বেশি, ডাবল ট্রিপল এরকম নয়, বহু গুণ, হাজার গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মাত্রাটা বাড়িয়ে দিবেন। দুনিয়ার যে সাধারণ থানা হাজত আর জেলা কারাগার কি একরকম? থানা হাজতে 24 ঘন্টার বেশি রাখা যাবে না, হয়তো 2-1টা পিটন পটান দেবে, হয়তো সামান্য কিছু খাবার কম দিবে, কিন্তু জেলখানায় নেয়ার পরে পিটন পটান আছে, রিমান্ডও আছে, আবার কারাবাস, পচারুটি, এর থেকেও মারাত্মক যখন আপনাকে হাওয়া ভবনে আর আয়না ঘরে নেবে, তীব্রতা বেশি হবে না শাস্তির? ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্টেপে কবরে নিয়ে জাদিয়ার দিবেন, এরপরে শাস্তির তীব্রতা হবে জাহান্নাম। এই জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়ে, একটা হলো শীতকালে, যার ঠান্ডার তীব্রতায় আমরা এই শীত অনুভব করি, সত্য প্রবাহ অনুভব করি শীতকালে, আর গরমকালে তাপ ও প্রবাহ অনুভব করি। এই যে সত্য প্রবাহ, এই যে তাপ ও প্রবাহ, এই দুই সিজনে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ওই জাহান্নাম থেকে নিঃশ্বাস যেটা জাহান্নাম ছাড়ে, এর তীব্রতার কারণে। তাহলে এখন আমাদের করণীয় কি? বিশ্বনবী সরওয়ারে কায়নাত ইরশাদ করেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীত হলো মুমিনের বসন্তকাল। শীত কি কাল? কাদের জন্য? মুমিনের জন্য। লাতাইফুল মাআরিফ গ্রন্থে 216 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিনিন, মুমিনের বসন্তকাল এজন্য, বসন্তকাল আসলে যেমন গাছে নতুন পত্র পল্লবিত হয়ে যায়, পাতায় পাতায় সুশোভিত হয়ে যায়, প্রাণীকুল, তারপরে পক্ষীকুল নতুন পাতা লতা এগুলো খেয়ে জীবন ধারণ করে, চেহারায় একটা নতুন একটা আমেজ ফিরে আসে, একটু মোটা সোটা হয়, হয় না? গরু ছাগল গুলো কেনা কেতরা হয়ে থাকে। এটা যখন একটা বসন্তকালের সিজন আসে, ঘাস লতা পাতা গাছ থেকে যখন পাতা নতুন করে গিরণ হয়, তখন এগুলো খেয়ে সে আবার হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়। আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে বলেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজাআলাহু গুসাআন আহওয়া, আমি আল্লাহ তাআলা মরা গাছ থেকে নতুন পাতা বের করে এটাকে আবার আস্তে আস্তে কালার চেঞ্জ করে, প্রথমে একেবারে সবুজ, তারপরে আস্তে আস্তে একটু ভারী গ্রিন হয়, এরপরে আস্তে আস্তে একটু ইয়েলো কালার হয়, তারপরে পাকে, তারপরে শুকিয়ে যায়, এরপরে গাছ থেকে ঝরে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন মানুষের জীবনটাও তো এমন, তাই না? কি টকটকে চেহারা নিয়ে আপনি কালো হন অথবা সুন্দর হন, যখন আমরা এসেছিলাম দাড়ি ছিল না, রোগ ছিল না, কি সুন্দর টকটকে চেহারা, রোগ মুক্ত শরীর, এটা নিয়ে পৃথিবীতে আসলাম। আস্তে আস্তে আমার শরীর বর্ধিত হলো, এরপরে একটা সময় আমার এই বোধ হলো, আমার দাড়ি হলো, আমার সুন্দর চুল গজালো, আবার আস্তে আস্তে এই কালচে ভাবটায় একটা সাদা আভা পড়তে লাগলো, এক পর্যায়ে বার্ধক্যে উপনীত হয়ে বিদায়ের যাত্রী হতে হলো। যেভাবে গরু ছাগল অন্যান্য প্রাণীকুল নতুন পাতা নতুন ঘাস লতা এগুলো খেয়ে মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের জন্য বসন্তকাল শীতকাল এজন্য লং টাইম, সে যখন একটা রাত পায়, শীতকালের রাতগুলো যখন তার কাছে বড় হয়ে আসে, তখন সে দুনিয়ার কাজকর্ম ছেড়ে জায়নামাজে মন ভরে মহান রবকে ডাকতে পারে। আল্লাহু আকবার। মন ভরে মহান রবকে ডাকতে পারে। মুয়াজ্জিন আযান নিয়ে এত তাড়াতাড়ি প্যারা দিবে না, তুমি তোমার রবকে ডাকো। 2/3 যখন রাতের অতিক্রম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন,
এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দান করব। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাইবে, সুস্থ করে দেব। কে আছো আমার কাছে গুনাহের ডালি নিয়ে আসো, আমি আল্লাহ এখন বসে আছি, স্পেশাল ভাবে আমার সাথে কথা বলো, আমার সামনে রোনাজারি করো, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা ডাকেন রাত প্রায় 2টা 2:30টার সময়। আল্লাহ তাআলা ওই সময় ডেকে আমাদেরকে রিজিক দেওয়ার জন্য বেকুল হয়ে যান, আর আমরা রিজিক তালাশ করি সকাল 10টায়। আল্লাহর অফিস খুলছে কখন? রাত 3টায়, আর আমি রিজিক তালাশ করি সকাল 10টায়। তাহলে কি রিজিক পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল হয়ে যাবে, আমি রবকে যে ভুলে চলবে, জিন্দেগি যাপন করবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগিটা, তার জীবন চলার পথটা সংকীর্ণ করে দেব। কি করে দেব? সংকীর্ণ করে দেব। প্রশস্ত বিশাল পৃথিবী তার কাছে সংকীর্ণ মনে হবে, জীবনটা তার কাছে প্রাণ ওষ্ঠাগত মনে হবে। অনেক সম্পদ, অনেক অর্থবিত্ত, ফ্যামিলিতে প্রাচুর্যতা, ধন সম্পদের অভাব নাই, তারপরেও দেখা যাচ্ছে রাতে ঘুম নাই। আছে না এমন? রাতে ঘুম নাই। রব্বে কারীম ঘুম দেওয়ার মালিক। ওষুধ আপনাকে ঘুম দিতে পারবে না, বরং আপনার তো ওই সময় এই খেয়ালটা আসা উচিত, আমার ঘুম আসতেছে না, আমার রব যেহেতু এই মুহূর্তে এসে তাহাজ্জুদের এই সময় এসে স্পেশাল ভাবে আমাকে ডাকার জন্য বুঝি এই সময় ঘুম থেকে জাগিয়ে তুলেছেন, আমি একটু বসে যাই তো দুপুরে রবের সাথে কথা বলার জন্য যায় নামাজে। এটা তো হৃদয়ে ভাবনা আসে না। হৃদয়ে ভাবনা আসতে হবে। আপনি ঘুমান, মন ভরে ঘুমান। মানুষের তো অবস্থাটা এমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। রব্বে কারীম বলেন, কম কম হাসো আর বেশি বেশি করে কাঁদো। কম কম হাসো, বেশি বেশি কাঁদো। যদি এটার উল্টা করি তাহলে এবার আপনি ঘুরান তো। আল্লাহ তাআলা বলেন কম কম হাসো আর বেশি বেশি কাঁদো, আর আমরা বেশি বেশি হাসি, বলতে গেলে কাঁদি না। নিজের গুনাহের জন্য কোন একদিন কেঁদে দেখেছেন? চোখে দুটা পানি গড়ায় দেখেছেন? দিলটা মরে গেছে, পাথরের থেকেও শক্ত হয়ে গেছে আমাদের দিল। আপনার ভাই মরলে আপনি কাঁদেন, মা মরলে কাঁদেন, বাবা মরলে কাঁদেন, সন্তান মরলে কাঁদেন, আপনার প্রজেক্টে লস হলে আপনি কাঁদেন, আপনার 5 লাখ টাকা মেরে দিলে আপনি কাঁদেন। আপনার নিজের জীবনের জন্য কি আপনার মায়া নাই? আপনার নিজের গুনাহের জন্য, নিজের আমল নামায় যে গুনাহের স্তূপ পড়ে গেছে, এর জন্য আপনি কয়দিন কেঁদেছেন? কয়দিন কেঁদেছেন? রব্বে কারীমের ধরনটা হলো এমন, নবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগলব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে চাইতে চাইতে এক সময় সে রাগান্বিত হয়ে যায়, সে বিতৃষ্ণা হয়ে যায়, সে আপনার প্রতি অনীহা ভাব করে। আপনি সন্তান হলেও আপনার বাসায় আপনার আজকে 8 বছরের ছেলেটা একটা গ্লাস ভেঙে ফেলেছে, আপনি বলবেন সমস্যা নাই, তুমি চিন্তা করো না। এরপরের দিন আবার গ্লাস আরেকটা ভেঙে ফেলেছে, আপনি বলবেন ছেলে সতর্ক হও, এভাবে ভাঙা যাবে না। তৃতীয় দিন আরেকটা ভেঙেছে, আপনি একটু রাগের স্বরে বলবেন খবরদার, এরপরে যেন আর গ্লাস ভাঙা না হয়। চতুর্থ দিন আবার গ্লাস আরেকটা ভেঙেছে, এখন কি আপনি চুমু দিবেন? না, বরং গালে থাপ্পড় দেবেন। তোমাকে প্রতিদিন বলি, আর তুমি প্রতিদিন ভাঙতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কি করছেন? আপনার অবস্থানটা কোথায়? আপনি বুক ভরে আশা নিয়ে বসে আছেন, আরে আমি তো টুপি মাথায় দিই, আমি তো মুসলমান, আমারে জান্নাত দেবে না দেবে কারে আল্লাহ? আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতটা নেবেন, কি আচরণ আপনি আল্লাহর সাথে করেছেন? আপনি যে জান্নাতের দাবিদার, এই দাবির ব্যাপারে আপনি কতটুকু কাজ করেছেন? আপনি অমুক দলের কর্মী, আপনি তমুক দলের কর্মী, আপনি এর জন্য জান বাজি রেখেও লড়াই করতে রাজি হন, দূর দূরান্তে সফর করতে রাজি হন, অর্থ ব্যয় করতে রাজি হন, আপনি প্রাইজ পাবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি কি করেছেন? আল্লাহর জন্য আপনি কয়টা সিজদা দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে কোনো গুনাহ ছিলই না, সেই রাসূলুল্লাহ দিনে 70 বার, কোন বর্ণনায় 100 বার তাওবা করেছেন, 100 বার ইস্তেগফার করেছেন।
অথচ আমি আপনি বসে আছি, আল্লাহ আমারই তো জান্নাত দেবে। হ্যাঁ, আপনি শুনে রাখেন, আল্লাহ এবং তার হাবিবের আশাব্যঞ্জক বর্ণনা যেমন আছে, তুমি ঈমান এনেছো, তোমাকে জান্নাতে দেওয়া হবে। তুমি আমল করেছো, তোমাকে এই এই ফায়দা, এই এই ফজিলত, এই এই পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি কোরআনের এবং হাদিসের ওই বর্ণনাগুলো আপনি রাখেন। তুমি একটা জিনা করেছো, তোমাকে এর ফল ভোগ করতে হবে। তুমি একটা মিথ্যা কথা বলেছো, তুমি আলেমকে অসম্মান করেছো, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি যা কিছু করেছো, এর প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল ঈমানু বাইনাল খাউফি আর রাজা, ভয় এবং আশা, এই দুইটার মাঝে ঈমান বাধ্যে বাসা। ভয় এবং আশা, আল্লাহর কাছে আপনার আশা থাকবে, রব্বে কারীম তোমার রহমত ছাড়া তো আমার কোনো উপায় নাই। যতটুকু যাই ইবাদত করি না কেন, এটা মানের তুলনায় কোনো কিছুই না মালিক, তবু আমি লেগে আছি। আমি তোমার রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই নাই, কিন্তু আমি তোমার রহমতের আশাবাদী। আবার ও রব্বে কারীম, না জানি আমার আমল নামাগুলো মানের থেকে অনেক নিম্ন মানের, তুমি কিনা আমাকে জাহান্নামের আসামি বানাইয়া দাও। এই ভয়ে সর্বদা ভীত থাকতে হবে। আজকে জাহান্নামের আয়াতগুলো পড়ি তো না, পড়ি না, এমনকি শুনেও আমাদের লোমগুলো শিহরিত হয় না, আমাদের মেন্টাল গুলো কাজ করে না। যে কথা বললাম, ভাই মরলে, বাবা মরলে অটোমেটিক চোখ থেকে জর্জর করে পানি বেরিয়ে আসে, অথচ এক ওয়াক্ত নামাজ জামাতবিহীন হলে আমাদের ভিতরে অনুভূতি কাজ করে না। এটা কেন জানেন? রাসূলুল্লাহর হাদিস, বিশ্বনবী বলেন, যারা পাপাচারিতায় লিপ্ত, যাদের গুনাহগুলো মেজরিটি পার্সেন্ট হয়ে গেছে আর নেকিগুলো কম হয়ে গিয়েছে, তাদের কাছে গুনাহ হবে কেমন যেন নাকের উপর একটা মশা পড়েছে। কি পড়েছে? একটা মশা পড়েছে, মশাটা তাড়াই দিলে যা গেছে গা। আর যারা নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, তাদের কাছে একটা গুনাহ হয়ে গেলে মনে হবে যে কেমন যেন তার উপর একটা পাহাড় চাপায় দেওয়া হয়েছে। সীমাহীন ওজনের একটা পাহাড় তার উপর চাপায় দিলে যেভাবে তার কাছে কষ্ট কাঠিন্য মনে হয়, ঠিক এরকম একটা গুনাহ একজন মুমিনের হয়ে গেলে তার অনুভূতি এমন হবে। যেহেতু আপনার আমার ভিতরে ওই অনুভূতি হচ্ছে না, আমরা এখনো মুনাফিক অবস্থায় রয়ে গেছি, মুমিন হতে পারি নাই ভাই। আফসোস হওয়া উচিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ইমানদার হওয়ার আগে কবিরাজি করে কোন এক রোগ সারিয়েছিলেন। যার রোগ সারিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, ইমানদার হওয়ার পরে ওই সেই লোক আবু বকরের গোলামকে পেয়ে ওনাকে কিছু টাকা পয়সা বা কিছু খাদ্যদ্রব্য এইগুলো দিলেন, যে আমি যেহেতু রোগ মুক্তি হয়েছি আপনাকে এটা আমি দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কিছু খাদ্যদ্রব্য ওই টাকা দিয়া, ওই দিনার দিরহাম দিয়ে কিনে এনে বাসার বারান্দায়, টেবিলে বা একটা জায়গায় রেখে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লাগছে। এক পর্যায়ে তিনি বাসায় ঢুকে নিজের বাড়িতে খাবার পাইলে কি অনুভূতি লাগে, সুন্দর খাবার পেয়ে উনি খাওয়া শুরু করেছেন। এক পর্যায়ে বললেন যে এই খাবার কোথা থেকে এসেছে? গোলাম এসে বলতেছে, মালিক সমস্যা নাই, আমি আপনার গোলাম, আমার সম্পদ, আমার শক্তি সবটাই তো আপনার জন্য, সুতরাং এটা আমি ইমানদার হওয়ার আগে একটা কবিরাজি করেছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম, সেইটাই কাজ হয়েছে। উনি এখন আমারে কিছু টাকা পয়সা দিয়েছে, সেই দিয়েই খাবার কিনছি। এতদূর আমরা যাচাই করি না, অথচ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙুল ঢুকাইয়া দিয়েছেন, হাত ঢুকাইয়া দিয়া এরপরে সেই খাবার যে তুমি জাদু করে, বান করে, টোনা করে, এইগুলো করে, শিরকিয়াত করে তুমি যে কবিরাজি করেছো, সেই টাকার খাবার আমার পেটে থাকবে, আর এই অবস্থায় আমি মারা গেলে না জানি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে দেয়। আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার হাবিবের মাধ্যমে এই পৃথিবীতে দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, তার ফার্স্ট পেপার 1 নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকরের অবস্থা যে একজন মালিক তার গোলামের খাবারটা খেয়ে তার ভিতরে এই অনুভূতি তৈরি হয়ে গেছে। অথচ আমরা মানুষের টাকা পয়সা মারতে পারলে আনন্দ অনুভব করি, ওকে ঠকাইতে পারছি, আমার কাছে ভালো লাগতেছে। দোকানে টাকা পাবে, পকেটে আমার টাকা দেই না, আপনি মরার পরে ওই টাকার হিসাব কে দিবে না? আখিরাতকে চিন্তা করে জিন্দেগি যাপন করতে হবে। আপনার গত জুমায় বলেছি, আপনার বন্ধুতা, আপনার শত্রুতা সবটা হবে কার জন্য? আল্লাহর জন্য।
আপনি চিন্তা করবেন, আমি এই যে ফজর পড়ে জোহর পড়তে পারবো কি পারবো না জানি না, সুতরাং আমার ক্লিয়ারেন্স থাকতে হবে। পৃথিবীতে কেউ যেন আমার লাশের কপিং টেনে ধরতে না পারে। আপনি সফল ব্যক্তি কখন হবেন? যখন আপনাকে সবাই হৃদয় দিয়ে দোয়া করে আপনাকে জানাজা দিয়ে দাফন করবে। মানুষ যতই জিজ্ঞাসা করুক লোকটা কেমন ছিল, যতই বলুক না কেন, কোনো ফায়দা আসবে না যদি মনে মনে আপনার প্রতিবদ্ধ। এই জন্য শীতকাল এসেছে মুমিনের বসন্তকাল। মুমিনের বসন্তকাল। আপনি কাজকর্ম শেষ করে মাগরিবের নামাজে আপনি যোগদান করেন, মাগরিবের জামাত সম্পাদন করে আপনি কিছুক্ষণ কোরআন হাদিস তেলাওয়াত করেন, এরপরে এশার আজান দিবে। এশার আজান দেওয়ার পরে আপনার গন্তব্য চার আড্ডায় নয়, আপনার গন্তব্য টিভিতে নয়, আপনার গন্তব্য বিছানায় হয়ে যাবে। খাবার খেয়ে একটু হাঁটাচলা করে, রসুলের সুন্নতি তো আমরা ভুলে গেছি। বিশ্বনবী এশার আগে খাবার খাইতেন। দেখেন নবীজির প্ল্যানিংটা দেখেন। আমরা তো খাবার খাই রাত 10টা 11টার সময়, আর নবীজি রাতের খাবারটা এশার নামাজের আগে খেয়ে বাসা থেকে বের হইতেন। খাবার খেয়ে এশার সালাত আদায় করে এরপরে বিশ্বনবী কারো সাথে কোনো সাক্ষাৎকার নাই, কোনো ইন্টারভিউ নাই, কোনো হাদিস বর্ণনা নাই, কোনো কথা নাই, কত কত কাজ। সৈন্যবাহিনী এদিকে পাঠাতে হবে, ওদিকে অভিযান পাঠাতে হবে, ওদিকে বিভিন্ন রকমের ডিরেকশন দিতে হবে, সবটাই স্টপ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেছেন। এশার সালাত শেষ, বাসায় চলে গেছেন। বাসায় যে কিছুক্ষণ সময় স্ত্রীদের সাথে কাটানোর পরে বিছানায় শুয়ে পড়েছেন। আপনি বলেন রাত 9টার সময় কেউ যদি ঘুমায়, এমনিতে রাত 3টায় তার ঘুম ভেঙে যাবে না? 6 ঘন্টা ঘুম লাগে? লাগে না। কিন্তু আমাদের কি মরার মরা অবস্থা হয়ে গেছে যে আমরা ঘুমাই যাই রাত 1টার সময়। আপনার ঘুম তো 9টায় ভাঙবেই ভাই। আপনার আফসোস করা উচিত। আপনি যে ফজরের জামাতে রবের সামনে দাঁড়াতে পারেন না, তার মানে রব আপনাকে পছন্দ করে না। আপনার তো এখনই সতর্ক হওয়া উচিত। আপনাকে রব যদি পছন্দ করত, রব আপনাকে এই জামাতের কাতারে দাঁড় করিয়ে দিত, রব আপনাকে যায় নামাজে দাঁড় করাইয়ে দিত। রব আপনাকে পছন্দ করে না। সুতরাং আপনি রবকে পছন্দ করেন কিনা এটা রবের দেখার বিষয় না, বরং রব আপনাকে পছন্দ করে কিনা এটাই দেখার বিষয়। আমি আমার রবকে পছন্দ না করলে লস্কার আমার না? রব যদি আমাকে পছন্দ না করে তাতে লস্কার আমার না? আমার জীবন, আমার মৃত্যু, আমার সম্পদ, আমার সময় সবটা আল্লাহর জন্য হতে হবে। আমরা মরার মতো ঘুমাই। দেখেন নবীজির হাদিস, নবীজি বলেন কেউ যখন রাতে ঘুমায়, শয়তান তার ঘাড়ের কাছে, কোন জায়গা? এই ঘাড়ের কাছে এই জায়গায় আইসা 3টা গিট দেয়। কয়টা? 3টা। বলে আলাইকা লাইলুম তাওয়িল ফানুম, আলাইকা লাইলুম তাওয়িল ফানুম। ঘুমাও, লম্বা রাত্রি আছে, লম্বা রাত্রি আছে, তুমি ঘুমাও। মন্ত্র পরে আর এইখানে 3টা গিট দিয়ে দেয়। ওই গিট আপনাকে খুলতে হবে, ওই গিট আপনাকে ভেদ করে আপনাকে উঠতে হবে। বিশ্বনবী বলেন যখন বান্দা ঘুম থেকে জেগে যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, তখন একটা গিট অটোমেটিক খুলে যায়। এটা কিন্তু দুনিয়ার কোনো কারখানার কোনো মেশিন খুলতে পারবে না। রব্বি কারীম এর হাবিব মেশিন বাতলাই দিয়ে গেছেন। যখন আল্লাহ প্রেমে বান্দা জাগবে তখন তার ওই একটা গিট খুলে যাবে। এরপরে যখন সে ওযু করবে আরেকটা গিট খুলে যাবে। এরপরে যখন সে সালাতে দাঁড়াবে রব্বুল আলামিন ওই শয়তানের 3য় গিটটাও খুলে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, শীতকাল মুমিনের বসন্তকাল। আপনি এখন ঘুমালেন, আপনি কি চিন্তা করেন আবার আপনাকে কবরে নিয়ে ঘুম পাড়াবে? না, বরং এই সময়টা কাজের সময়। এই সময় আপনি কাজ না করে যখন ঘুমিয়ে পড়লেন আপনাকে অন্য সময় পস্তাতে হবে। এখন কাজের সময়। দেখুন না সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল। শীতকাল আসলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশ-শিতাউ হিয়া গানিমাতুল আবিদিন। শীতকাল হলো মুমিনের জন্য গনিমত, মুমিনের জন্য সওয়াব কামানোর মৌসুম। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকাল আসবে এই ভরসায় দাঁড়াই থাকতেন। মারহাবান বিশশিতা, ও শীতকাল তুমি আসছো, তোমাকে ধন্যবাদ, আমি এই সুযোগটা পেয়ে গেছি। কারণ এই শীতের রাতগুলোতে তো বরকত নাজিল হয়, আমি সে বরকত লুটে নেব, বরকত লুটে নেব। আর আমি আপনি ঘুমিয়ে আছি বিছানায়, তার মানে আমাদের কপালটা উড়ে যাচ্ছে, আমরা বুঝতেছি না। প্রিয় মুসলমান ভাই আমার, আমাদেরকে রবের প্রেমে জাগতে হবে, তাহলেই না কবরে গেলে রব আমাদেরকে ভালোবাসবেন। আমার মতো মৌলবী 16টা বাইটাও যদি আপনি কবরে দিয়ে দেন, আমরা যে প্যাকেজ দোয়া করে কবর থেকে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধু না ভাবেন, প্রিয় ভাই কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে,
কিন্তু এগুলো আমাদের বলতে হবে, জাতিকে সতর্ক করতে হবে, আপনাকে জাগতে হবে, রবের প্রেমে সালাতে দাঁড়াতে হবে। আপনি এখন থেকে নিয়াত করে ফেলেন যে আমি ফজরে, এশায়, জোহরে, আসরে, মাগরিবে রব আমাকে ডাকবে আর আমি দুনিয়ার কাজ করব। রব তাহলে কি করে আমাকে বান্দা হিসেবে সার্টিফাই করবে? আপনি নিজেকে যতটা ভালোবাসেন, কোরআন সুন্নাহের দৃষ্টিতে একজন আলেম, বিচক্ষণ আলেম আপনাকে তার থেকেও বেশি ভালোবাসেন। এ কারণে আপনার দোরগোড়ায় গিয়ে হাজির হই। আসুন না ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদায় দণ্ডায়মান হই। আমরা করি কি জানেন? আমরা এই কাজগুলো না করে আমরা দিই গাজির গান। কিসের গান? গাজির গান। অনেকে দাওয়াতে দেয়, অমুক জায়গায় গাজির গান, যাবি নাকি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হওয়ার একটা প্ল্যান হলো এই গান, এই বাদ্য বাজনা। এর থেকে আমরা ফিরবো তো ইনশাআল্লাহ? কোন গাজির গান হোক আর পাজির গান হোক, কোন গানে আমরা যাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এই শীতের ভিতরে অনেক বয়োবৃদ্ধ, অনেক অসহায় মানুষ আছে যারা একটু শীতের কাপড়ের জন্য হাহাকার করে। আমরা তাদেরকে শীত বস্ত্র দিব সামর্থ্য অনুযায়ী। আপনার পুরান কাপড়টা যেটা আপনি পরেন না, গোপনে যে তাকে দিয়ে দিবেন, এমনটা না একটা 30 টাকার একটা গেঞ্জি কিনে দিয়া 36 জন একেবারে ছবি তুলে তারপরে সেটা পোস্ট দিব না, এরকম করার দরকার নাই। তাহলে আপনার দাবি করা লাগবে না, বরং গোপনে একটা শাল, একটা চাদর, একটা জ্যাকেট কিনে ওই গরিব ওনার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবেন। এমনকি নিজের নাম করানোর দরকার নাই, বাড়ির দুয়ারে, বাড়ির দরজায় দিয়া আপনি নিয়ে আসবেন যে কোনো এক আল্লাহর বান্দা তোমাকে এটা হাদিয়া দিয়েছেন, অথবা অন্য একজনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে বলবেন ওনারে দিবেন, কিন্তু আমার নাম বলবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে সবুজ পোশাক আল্লাহ তাআলা আপনাকে পরাবেন ইনশাআল্লাহ। আমরা যেন এই শীতটাকে বসন্তকাল হিসেবে, ইবাদতের একটা মৌকা হিসেবে গ্রহণ করে নিতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন।